শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল 7টা বেজে গিয়েছে। আজকে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে নিয়ে সবার প্রথমে দরজাটা খুলে একটু বাইরের পরিবেশটা দেখলাম। ঘরের সামনেটাই গাছপালাগুলো কত সুন্দর সবুজ হয়ে গিয়েছে। এখন বৃষ্টির জল পাচ্ছে, আর শ্রাবণ মাসে এমনিতেই গাছপালা সব সবুজ হয়ে যায়। বাইরে থেকে তারপরে ঘরে গিয়ে দেখি তনু আর তনুর বাবা ঠান্ডায় গুটিসুটি হয়ে রয়েছে। ওদেরকে একটা হালকা চাদর দিয়ে দিলাম। তনুর বাবার মাঝে মাঝেই ঠান্ডা লাগে কুলারের হাওয়া খেতে খেতে, এই ভোরের দিকে। আমার আবার ঠান্ডা লাগে না, আমার ভীষণ গরম লাগে জানো তো। তো যাই হোক, দেখো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই যে এখন উঠানটা ঝাড় দেবো। আর ঘরের সামনেটা দিয়ে বৃষ্টি পড়তে পড়তে কি হয়েছে, শ্যাওলা হয়ে গিয়েছে, সবুজ। একটু যে ল্যাপা পোছা করে সুন্দর করে রাখবো ঘরের সামনেটা, তারও কোনো উপায় নেই। এই বৃষ্টি, এই রোদ, এই তো হচ্ছে কতদিন থেকে। মানে কিছুক্ষণ বৃষ্টি হয় তো কিছুক্ষণ আবার রোদ ওঠে, কোনো সময় রোদ বৃষ্টি একসঙ্গে এইরকমভাবেই চলছে। আর বর্ষাকাল তো, এখন বৃষ্টি হবেই। এখন বেকার লেপে নিজের মানে পরিশ্রমটা নষ্ট হবে, তাই ওর জন্য আর ল্যাপা পোছা করবো না। আর তুলসী মন্দিরটা দেখো, আমি না ওই বস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কি হয়, ওই বৃষ্টি পড়লে না তুলসী মন্দিরে মাটি দিয়ে ভালো করে সুন্দর করে দিয়েছি, তো ওই মাটিগুলো সব ধুয়ে চলে যায়। ওর জন্য না বস্তা কেটে বস্তা দিয়ে ভালো করে ঢেকে ইট চাপা দিয়ে রেখেছি, যেন মাটিগুলো ধুয়ে না যায়। তো ভালোই হয়েছে, মাটিগুলো আর ধুয়ে যায় না, আমাকে আর খাটনি করে মানে ডবল করে মাটি দিতে হবে না। তো দেখো আমি সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে কালকের না একটু জামা কাপড় ছিল, ভেজা জামা কাপড় ছিল, রাত্রেবেলা গা ধুয়েছিলাম তো ওই জামা কাপড়গুলো এখন মেলে দিলাম। তন্ময়ের বাবা বললো রাত্রেবেলা বাইরে আর জামা কাপড় মেলে রাখতে হবে না, সেই জন্যই এখন মেলে দিলাম। তারপরে আমি জামা কাপড়গুলো মেলে এসে জামা কাপড় ধোয়া জলটা কচুর গাছে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো তো চলে এসেছি ঘরটা পোছা মেরে নিচ্ছি। তার আগে আমি টেবিলটা একটু মুছে নিলাম। ওই টেবিলটা মুছে নিতে লাগে রোজ একটু জল দিয়ে, ওখানে ঠাকুরের সমস্ত জিনিস রেখে পূজা করতে হয়, তো ওর জন্যই মোছা টেবিলটা। তারপরে ঘরটাও সুন্দর করে পোছা মেরে নিলাম। এবার যাবো স্নানের দিকে। তো দেখো স্নান করে চলে এসেছি পুজোর কাছে, মানে ঠাকুরের কাছে চলে এসেছি, পুজো দেব। তো চলো, ঠাকুরের মন্দিরটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে, আর নতুন পর্দাও লাগিয়ে নিয়েছি। দেখো ভালো লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। ঠাকুরের মন্দিরটা খুলে দিয়ে তারপরে গোপালকে উঠিয়ে নিয়েছি। গোপালকে উঠিয়ে চলে এসেছি দেখো ফুল উঠাতে। এখন ফুলগুলো উঠিয়ে নিব, তারপরে গিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পূজাটাও সেরে নেবো। তো চলো ফুলগুলো উঠিয়ে নিই। আর দেখো এখানে নীলকণ্ঠ ফুলগুলো কত সুন্দর হয়েছে। এই নীলকণ্ঠ গাছটির বয়স প্রায় 2 বছর হয়ে গেল। তো সামনের বার যখন গাছটি লাগিয়েছিলাম ফুল হয়েছিল, কিন্তু গাছটি বাড়েনি, ছোট্টই ছিল। এবার এত সুন্দর গাছটি বেড়েছে, দাঁড়াও তোমাদের একবার আমি দেখাই। এই দেখো নিচ থেকে একদম উপরের দিকে যেতেই আছে, এই শিকটা বেয়ে যতটা উঠতে পারে উঠতেই রয়েছে। দেখো এই পর্যন্ত তো এসেছে, আরও উঠে যাবে উপরে। তো আমার দেখো ফুল তোলা হয়ে গিয়েছে, বেশ অনেকগুলোই ফুল হয়েছে, আরও ফুল রয়েছে, সবগুলো তুললাম না, কালকেও আবার পুজো দিতে লাগবে। ওর জন্য অল্প করে, অল্প বলতে দেখলেই তো যতটুকু লাগে অতটুকু করে আর কি রোজ তুলে নিই। তো অনেকগুলো গাছ রয়েছে, বেশ ভালোই ফুল হয়, আমার পূজার ফুল হয়ে যায় প্রতিদিন। তো এখন ঘরে এসে দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। কালকের বাসি ফুলগুলো আমি রাত্রে আর ওঠাইনি। কালকে রাত্রে কি হয়েছে, ঘরের মধ্যে রাত্রে না, কালকে সন্ধেবেলায় ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল ময়ূর, জানো তো। আর সে বের হয় না তো বেরই হয় না। তারপরে বাবুকে দিয়ে সন্ধ্যা দিয়েছিলাম। কালকে তো সোমবার ছিল, বাবার ব্রত ছিল বাবা ভোলানাথের। আজকে কিন্তু বাবা ভোলানাথের পারণ রয়েছে। আর কালকে কি হয়েছিল জানো, ময়ূরটা ঢোকার পরে ঘরে আর কিছুতেই ঘর থেকে বের হবে না। আর বাবু যা ভয় পেয়েছে, ময়ূরটা না ঘরের মধ্যে একবার মানে পুরো ঘরটার মধ্যে উড়ছিল জানো তো। আর এই আমরা যে চাদুয়াগুলো টাঙ্গিয়েছি এইগুলোর ভেতরে যেতে চাইছিল, আর ওপরে ছিল পলিথিন টাঙ্গানো, বৃষ্টির জন্য ওই পলিথিনের উপরে উঠে গিয়েছে। আর বাবু এত জোরে চিৎকার দিয়েছে, মানে ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল জানো তো। তারপরে তো ময়ূরটা কিছুতেই বের হবে না ঘর থেকে, নাই করে 2-2.5 ঘন্টা পর তারপরে ঘর থেকে বের হয়েছে।
আর আমার দেখো পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এখন ঘরের পুজোটা করার আগে মা তুলসীকে জল ফুল দিয়ে তারপরে গিয়ে ঘরে পূজাটা সেরে নেব। তো চলো ঘরে গিয়ে এখন পূজাটা সেরে নিই। পুজো করা হয়ে গিয়েছে। তারপরে দেখো ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি এখন কত সুন্দর লাগছে। আর সব ঠাকুরের জন্য আমি একটা করে ওড়না নিয়ে এসেছি, দেখো বেশ ভালো হয়েছে না। আর তোমাদের আমি যে জিনিসগুলো নিয়েছি চলো একবার দেখিয়ে নিই। তোমরা ভিডিওর মধ্যে দেখেই নিয়েছো, তাও এখন একবারে সবগুলো একসঙ্গে দেখাই। এই দেখো এই 4টে ফুলের তোড়া নিয়েছি। ফুলের তোড়া তো না, এই ফুল তো যাই হোক, দেখো ঘর সাজানোর জন্য নিয়েছি। অনেক সময় না অনেক কিছু নিতে ইচ্ছা করে ঘর সাজানোর, ঘরে রাখার, কিন্তু নিই না, বুঝলে তো। ভাবি এত দূরে থাকি, সেই দিল্লি আর কোথায় বাড়ি বাঙ্গাল, তো নিয়ে যেতে পারবো কি না সব কিছু, ওর জন্যই না ঘরের কিছু কিনতে ইচ্ছে করে না। একেই তো মানুষটা কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে নিয়ে আসে, তার উপরে যদি আমি এটা ওটা ঘরের জিনিস কিনি, দেখা গেল পরে আর নিয়ে যেতে পারলাম না। আমরা যদিও বা কোনো একটা জিনিস কিনি অনেকটা কষ্ট করে কিনতে লাগে আমাদের, ওই পুরো পরিশ্রমের টাকাটা দিয়ে। সেই জিনিসটা যদি না নিয়ে যেতে পারি তাহলে বলো শরীরে কতটা মানে জ্বালা হবে, কতটা কষ্ট হবে মনের মধ্যে। আমাদের কাছে খুব কম দামের জিনিসও অনেক দামি, জানো তো। বরটা অনেক কষ্ট করে টাকাগুলো নিয়ে আসে উপার্জন করে। এই যে জলের কাজ করে, তোমরা তো জানো কতটা পরিশ্রম লাগে, শরীরের পুরো খাটনিটা চলে যায়, মানে শরীরের পুরো শক্তিটা ওই জলের ভ্যান টানতেই চলে যায়। এখন তো গাড়িটা নেওয়াতে একটু মানে ভালো হয়েছে, দূরের জলগুলো আর খাটনি করে ভ্যানটা টেনে নিয়ে যেতে হয় না, দূরের জলগুলো গাড়িটাতে করে দিয়ে আসে। আর আজকে দেখো জল খাওয়ারে বানিয়ে নিচ্ছি একটু পরোটা আর আলুর তরকারি। আজকে না আর দই মুড়ি কিংবা আম মুড়ি দেবো না, আজকে ভাবলাম একটু পরোটাই করি। অনেক দিন থেকে ওই আম মুড়ি খাই, নয়তো দই মুড়ি খাই, এই আমাদের ঘরে বেশি চলে সকালবেলাটা, বুঝলে তো। তো আজকে ভাবলাম একটু নিজেই খাবার বানাই। তো দেখো পরোটা এই যে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আলুর তরকারিটাও হচ্ছে। তনুর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, এই তো উঠেও গিয়েছে ফ্রেশ হতে। আর তনু তো আমার কিছুক্ষণ পরেই উঠে গিয়েছিল, আমার সাথে সাথেই ছিল বাইরে। তো এখন এই পরোটাটা ভেজে আর আলুর তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই একবার আলুর তরকারিটা। আর পরোটাও আমার প্রায় হয়েই গিয়েছে, এখন আমি খেতে দিয়ে দেবো তনুকে, তনুর বাবাকে, সঙ্গে আমিও খেয়ে নেব। তো চলো আর দেরি না করে খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এতক্ষণে তোমাদের সামনে আসলাম। তনুর বাবা এখন বের হবে কাজে, আমি গেটটা খুলে দেবো, গেটটা তালা মারা রয়েছে। চলো গেটটা খুলে দিই, তারপরে বাসনগুলো মেজে নেবো। খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মেজে তারপরে আবার কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো ধুবো, ধুয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার আবার জোগাড় করতে হবে। চলো গেটটা খুলে দিই, সাবধানে যাও। আয় বাবাই, বরমশাই তো বের হয়ে পড়লো ওর কাজে,
আর কিছুদিন থেকে না সকালবেলার দিকটা গাড়িটা নিয়েই যাচ্ছে, বিকেলবেলাটায় গাড়ি নিয়ে বের হতে পারে না। বিকেলবেলায় প্রচণ্ড ভিড় থাকে, এই আমাদের বড় গেটের এখান থেকে একদম পুরো মানে সব গলিতে সব রাস্তাতে খুব ভিড় থাকে বিকেলবেলাটা, বাজারঘাট বসে তো। আর সকালের দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকে দেখে গাড়িটা নিয়েই দিয়ে আসে। আর সকালের দিকটা একটু দূরে দূরে জল দেওয়া থাকে, ওর জন্য গাড়িটা নিয়ে যায়, ওর সুবিধা হয়। আর বিকেলবেলাটা ভ্যান নিয়েই বেশিরভাগ যায়। তো ও যাওয়ার পরে সকালে যে বাসনগুলো বের হয়েছে খাওয়া দাওয়ার, সেগুলো দেখো নিয়ে এসে মেজে নিলাম। আর এই যে কিছুটা না জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আজকে বেশি জামা কাপড় নেই, এই অল্প কটাই জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো এখন ধুয়ে নেব। আর এই শাড়িটা কালকে পরেছিলাম, কালকে পরে না পূজা দিয়েছিলাম, তো সকালবেলা আর ধোয়া হয়নি। সকালে উঠে তো দেখলেই বাসি কাজটা সেরে স্নান পূজাটা সারলাম আগে। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, আর আমার আসল কাজই হয়ে গিয়েছে স্নান পূজা। এগুলো চাপ তো আর মাথায় নেই, এখন খালি যেই কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করে নিলেই হয়ে যাবে আস্তে ধীরে, অতটা আর এখন চাপ নেই মাথাতে। আর তনর একটু টিউশনের কাজ রয়েছে, ওটাও আমি করিয়ে দেবো এই ফাঁকেই। তো চলো, আমার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর দেখো সুন্দর করে মেলেও নিয়েছি। এখন ঘরে বিছানাটা উঠাবো, আর বাদ বাকি যে কাজগুলো রয়েছে করে তারপরে যাব রান্নার দিকে। বিছানাটা গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি ডাঁটার শাক ওঠাতে। এই ডাঁটার গাছগুলো আমি লাগিয়েছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো জানো এইখানে ডাঁটার গাছ লাগিয়েছিলাম, যে ছোট ছোট ছিল ডাঁটার গাছগুলো। আমি এর আগেও কিন্তু এক দুবার দেখিয়েছি, দেখো কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। কিন্তু জানো তো একটু পোকা ধরে গিয়েছে, একটু না ভালোই পোকা ধরে গিয়েছে। এইগুলো না বৃষ্টির জন্য হয়েছে, এরমটা পোকা ধরেছে। তো যাই হোক, চলো এখন একটু কিছুটা ডাঁটার শাক উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে শাকগুলো ভালো করে বেছে নেব, পোকা পাতাগুলো ফেলে দিয়ে ডাঁটা শুদ্ধ যেটুকু শাক হয় সেটুকু শাক দিয়ে ভাজা করবো আজকে, একটু ভালোই হবে। তো চলো এখন ডাঁটাগুলো কেটে নিই। দেখো বন্ধুরা, আমি শাকগুলো ভালো করে বেছে কেটে নিয়েছি, এবার খালি ধুয়ে নিলেই হয়ে যাবে। আর দেখো একটা বান্দর এসেছে, তো বান্দরটাকে কলা দিলে আবার বেশ খাচ্ছিল, আবার ছুলে ছুলেই খাচ্ছিল জানো তো। তো বান্দরটা দেখো এখানে বসে রয়েছে, কাকগুলো এখনই ধাওয়া করবে চলে যাবে। আর চলো আমি তোমাদের যে ময়ূরের কথা বলছিলাম আমার ঘরে এসেছিল কালকে, সেই ময়ূরটাকেও তোমাদের দেখিয়ে নিই। এই দেখো সেই ময়ূরটা, এই দেখো মোবাইলে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ময়ূরটা ভালোই বড় ছিল জানো তো, সামনে গেলে আরও বড় হয়ে যাচ্ছিল, পাখনাগুলো মেলে দিচ্ছিল। এটা মনে হয় মেয়ে ময়ূর, ওর জন্য না কালো রঙের। দেখো পেছনের দিকে কিন্তু পেখম নেই, ছেলে ময়ূরদের পেখম থাকে পেছনের দিকে। আর এই দেখো সামনের থেকে তোমাদের একটু দেখাচ্ছিলাম, তো সামনে যেতে আমার ভয় লাগছিল, তাও তোমাদের একটু মানে সাহস করে সামনে গিয়ে দেখালাম, যদি ঠোকর মেরে দেয় এটা ভাবছিলাম জানো তো, সামনে যেতে ওর জন্যই ভয় পাচ্ছিলাম। তো আমি শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে দেখো একটু নারকেল কুড়ে নিলাম। আর নারকেলটা এখন 2 প্লেটে ভাগ ভাগ করে নেব। একটা প্লেটে নারকেল দিয়ে বানাবো বড়া, আর একটা প্লেটে নারকেল বেটে আলু আর পটলের তরকারি বানাবো মাখা মাখা করে। আর হচ্ছে নারকেলের বড়া কিন্তু এর আগেও খেয়েছি, এইবার প্রথম নারকেল বাটা দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব। আর পটল আলুর তরকারির মধ্যে একটু নারকেলের বড়াও দিয়ে দেবো, জানি না কেমন লাগবে খেতে, তবে রান্না করে খেয়ে তারপরে তোমাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে। তো দেখো আমি বসে পড়েছি এখন মশলা করতে। আজকে কি বানাচ্ছি বলো তো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা নারকেল বাটা করছি, খেতে ভালোই লাগবে আশা করি।
তো দেখো আমার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা নারকেল বাটা হয়ে গিয়েছে। তার আগে কিন্তু আমি একটু আদাও বাটা করে রেখে দিয়েছি আলু পটলের তরকারির জন্য, আর জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি নারকেলটাও দেখো বাটা করে নিলাম। নারকেল বাটাটা আর তোমাদের দেখালাম না, এখন আমি সোজা চলে যাব রান্নার দিকে। তো দেখো এখানে আমি রান্না বসিয়েও নিয়েছি, এখানে কড়াইয়ে বসিয়েছি জিরা ফোড়ন দিয়ে আলু। এটা হচ্ছে আলু পটলের তরকারির আলুটা। তো আলুটা আগে হালকা একটু ভাজা করে নিয়ে তারপরে পটলটা দিয়ে আবার ভাজা করে নেব, নইলে পটলটা না গলে যাবে। আর এদিকে দেখো বসিয়ে নিচ্ছি নারকেলের বড়া। নারকেলের বড়া খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আমার তো খুবই ফেভারিট। এখন নিরামিষ চলছে দেখে নিরামিষ করেই বানাচ্ছি, নইলে কিন্তু এই তরকারির মধ্যে কিংবা এই নারকেলের বড়ার মধ্যে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে। তো যাই হোক, নিরামিষ করেও ভালো লাগে খেতে নারকেলের বড়া। আর আলু পটলের রসা তো নিরামিষ করে দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখো এদিকে পটলটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এই পাশে দেখো বড়াগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। আলু পটলের তরকারিটা রান্না করতে করতে মোবাইলের চার্জটা একদমই শেষ হয়ে গিয়েছিল, ওর জন্য পুরো রান্নাটা তোমাদের আর দেখাতে পারিনি। তো দেখো আলু পটলের তরকারিটা এরকম হয়েছে, আর নারকেলের বড়াগুলো পরে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা নারকেল বাটা করে রেখেছি একসঙ্গে, পরে খালি কাঁচা সরষের তেল আর একটু লবণ দিয়ে রেখেছি। আর এই দেখো নারকেলের বড়াগুলো ভাজা করে রেখে দিয়েছি, এগুলো ভাত দিয়ে খাবো। আর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম ওই যে শাক উঠিয়েছিলাম, সেই শাক ভাজা করেছিলাম। আর একটা উচ্ছে ছিল, উচ্ছেটা না খারাপ হয়ে যাচ্ছিল, ওর জন্য ভাবলাম একটা উচ্ছে খারাপ হয়ে যাচ্ছে রেখে আর কী করবো, ভাজা করে নিই, ওই খাওয়া হয়ে যাবে অল্প অল্প করে, ওর জন্য ওইটুকু উচ্ছে ভাজা ছিল। আর জামা কাপড়গুলো না একদম শুকিয়ে গিয়েছিলো, প্রচণ্ড রোদ জানো তো। তো জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম, এখন খাওয়ার বেড়ে নিয়েছি, খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে একদম পরে আসছি তোমাদের সাথে। শুভ বিকেল বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন একদম চলে এসেছি বিকেলবেলা। আর বাবুকে একটু দিয়েছি ফল কেটে, ও ফলটা খেয়ে নিল, আর নিয়ে যাবো ওকে এখন টিউশন। বাবুকে টিউশনে দিয়ে আসলাম, এই 1 ঘন্টা 20 মিনিট এরকম পরে আবার এসে নিয়ে যেতে হবে। ওর বাবা তো আসতে পারে না, আমাকেই দিয়ে যেতে হয়, আবার নিয়েও যেতে হয়। চলো এখন ঘরে যাই, তারপরে কথা বলছি। বাবুকে টিউশনে দিয়ে আসার পথে মশলার দোকানে গিয়েছিলাম। এই যে দেখো অল্প করে মশলা নিয়ে এসেছি, ওই রাস্তাতেই দোকান রয়েছে মশলার। তো একটু কস্তুরি মেথি নিয়ে আসলাম আর হলুদ নিয়ে আসলাম। আর পাঁচফোড়নের কৌটার থেকে পাঁচফোড়নটা না ছোটো কৌটায় ঢেলে রাখলাম, আর পাঁচফোড়নের কৌটাটার মধ্যে কস্তুরি মেথিটা রেখে দেবো। কস্তুরি মেথিটা না ওই ছোটো কৌটাটাতে আটবে না, বুঝলে তো, সেই জন্যই। আর হলুদও একটু বাড়তি হয়ে গিয়েছিল, হলুদে নিয়ে এসেছি, সঙ্গে আর একটু নিয়ে এসেছি ওই কি যেন বলে, নামটা আমার একদমই মনে আসছে না, হ্যাঁ সর্ষে গুঁড়োও নিয়ে এসেছি একটু, বুঝলে তো। তো অনেক সময় সর্ষে বাটাটা খাওয়া হয়, তো গুঁড়ো বাটতে ইচ্ছা করে না, তখন এই গুঁড়োটা দিয়ে দেবো। কৌটোগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে কৌটোগুলো যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি। তারপরে দেখো দুপুরে যে জামা কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে নিয়ে সোফার মধ্যে চাদরটাও পেতে নেব, আর ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, তারপরে তোমাদের সামনে আসছি একদম। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর সোফায় এই চাদরটা পেতে নিলাম। সোফা চাদরটা আজকে ধুয়ে দিয়েছিলাম, তো কালকে ময়ূর এসেছিল, ময়ূর এসে না
ওই সোফার মধ্যে নোংরা করে দিয়েছিল, ওই জন্য সোফার চাদরটা ধুতে হয়েছে। এখন বেজে গিয়েছে 6:45, বাবুকে আনতে যাবো। এই দেখো হাতে তালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তন্ময়ের বাবা ঘরটা তালা মেরে দেবে, ওইও কাজে যাবে। ওই যে ওইও বসে রয়েছে, ওই দেখো ওইও কাজে যাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আজকের ব্লগটি আর বড় করবো না। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর কি সুন্দর ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।